নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দীপিকা, আরডিএর রয় চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কালী পুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু কালী পুজোতে আমরা যেভাবে মজা করেছিলাম ঠিক সেইভাবে আবারও একটা অনুষ্ঠানে মজা করব। আর সেটা ছিল ভাইফোঁটা। আমাদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। এই যে দুর্গাপুজো চলে গেল, দুর্গাপুজো যাওয়ার পর একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে। তো এই ভাইফোঁটাতে আমাদের বাড়িতে না খুব ভালোভাবে মজা হয়। আর সেটা হলো আমার বাবা, কাকা, 4 পিসি আর আমার কাকা তো 2 ভাই আর হচ্ছে আমরা 2 বোন। সবাই মিলে এত ভালোভাবে জাঁকজমক করে মজা করি, এত আনন্দ করি, কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমি তো চাই প্রত্যেক বছর এই দিনটি যেন আমাদের বারবার ফিরে আসে। আর এই দিনে সবাই আমরা এক জায়গায় হই আর সবার সাথে বেশ হাসি ঠাট্টা গল্প সব কিছুই হয়। তো আমার পিসিরা তো আগের দিন চলে এসেছিল, আমিও অবশ্য আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আগের দিন চলে গেছিলাম। আগের দিন মানে আমি তো কালী পুজোর আগেই গেছিলাম। তো এবার হচ্ছে কি, আমার মা কিন্তু ওখানে থাকে না। ভাইফোঁটাতে আমার মাও আমার মামাকে ফোঁটা দেওয়ার জন্য চলে যায় বাবার বাড়িতে। তার জন্য মা ফাঁকা থাকে, বাকি সবাই আমরা থাকি। আর আমার কাকিমার তো কোনো ভাই দাদাই নেই, তার জন্য কাকিমা ফোঁটা দিতেও যায় না। কাকিমা বাড়ি থেকে রান্না বান্না করে আর তার সাথে আমরা হাতে পাতে জোগাড় যন্ত্র করে দিই। তো যাই হোক, এখন তো ফোঁটার সময়, বেশ ফোঁটা দেওয়া শুরু হয়ে গেছে। বড় পিসি, মেজো পিসি, সেজো পিসি, ছোটো পিসি সবাই এক এক করে দিচ্ছি। তো বেশ ভালোই লাগলো। গত বছর 2023 সালে যখন আমরা ফোঁটা দিয়েছিলাম তখন এক পিসি মিসিং ছিল, কারণ সেই পিসি আসেনি তার বাড়িতে কোনো কাজের জন্য। তো এবার সবাই মিলে এসেছি আর এত জমজমাটি হচ্ছে কি বলবো, খুব আনন্দ করে কাটছে। তো দেখতেই পাচ্ছেন আমার বাবা কাকা সেজেগুজে বসে গেছে, পিসিরা এক এক করে দিচ্ছে। আর আমার কাকু না দুর্গাপুজো বলুন বা শিব পুজো আর ভাইফোঁটা যে কোনো অনুষ্ঠানে বেশিরভাগ ধুতি পাঞ্জাবিটাই পরা পছন্দ করে, তার জন্য কাকুকে সবাই জামাই জামাই ভাবে। তো এখানে আমার মেয়েকেও একটু মাঝখানে ঢুকিয়ে দিয়েছি। তো ও কি অচেনা কারো কোলে যেতে চায় না, আপনাদের আগেই বলেছিলাম, কিন্তু তবুও আমি বলেছি জোর করে ওকে একটা ফোঁটা দিয়ে দাও আর সবার সাথে একটা করে শেষে ছবি তুলব। তো তারপরে বাবা কাকাদের যখন পাট চুকে গেল ফোঁটা দেওয়ার, তারপরে শুরু হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে আমাদের 2 ভাই বসেছে, পাশে আরেকটি ভাইও আছে আর সেটা হলো আমার পিস্তুতো ছেলে। তো এবার হচ্ছে ও তো মানে ওরও দিদি আছে, কিন্তু ও আমার পিসির সাথে আসে। পিসি বলতে এই পিসিটা হচ্ছে আমার সেজো পিসি। তো তার সাথে আর কি প্রতি বছর আসে এবং পিসি যখনই আমাদের বাড়ি আসে ওকে সাথে করে নিয়ে আসে। তো তার জন্য ওকেও আমরা ফোঁটা দিয়ে দিই। তো একসাথে তিন ভাইকে বসিয়েছি, তারপরে একসাথে ফোঁটা দেওয়া চলছে। বেশ মজা আনন্দ করে আমাদের ফোঁটাটা দেওয়া চলছে এবং আমাদের এত ভালো লেগেছে কি বলবো। আর এই বছরটা আমার বেশ ভালোই কেটেছে। কিন্তু আমরা না ফোঁটা দেওয়ার সময়তেও হাসাহাসি করছিলাম। মানে আমাদের ফোঁটা দেওয়ার সময়তেও 4 ভাই বোন মিলে টুকুর টুকুর করে এটা ওটা কথা বলছিলাম আর হাসছিলাম। তো যাই হোক, পাশে যে আরেকটি ভাইটি রয়েছে মানে আমার পিসির ছেলে, তো সে না খুব একটা কথা বলে না, খুব একটা কথাও বলে না আর খুব একটা হাসেও না, ও এরকমই চুপচাপই থাকে। আর আমাদের হাসাহাসি দেখে পাশ থেকে বাবা কাকা পিসিরা বলছে যে তাড়াতাড়ি ফোঁটাটা দিয়ে নে, তাহলে খেতে বসতে হবে। কিন্তু আমাদের কি আর সেই কথাগুলো কানে যায়? আমরা তো হাসতেই ব্যস্ত আর মজা করতেই ব্যস্ত। কি করব বলুন তো, সব সময় হাসতে ভালোই লাগে আর বেশ বক বক করতেও ভালো লাগে। আর এই 2 গর্ধবকে নিয়ে তো বেশ ভালোই দিন কাটে আমাদের। যতদিন না বিয়ে হয় ততদিন তো চালিয়েই যায়। আর আমার তো বিয়ে হয়ে গেছে, তবুও আমি বাচ্চাদের মতো করি। তবে বেশ ভালোই লাগলো সেই দিনটা। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, প্রথমে ওরা কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল প্রণাম করবো, আমি বললাম কেন করবি না, তোদের থেকে আমি কত বছরের বড়, প্রণাম করবি না, কর। তো যাই হোক, তো ভাইদেরকে মিষ্টি দিয়েছিলাম, জলটা আর দেওয়া হয়নি। তো জল আবার পরে আমার বাবা দিয়েছিল। তো আমার তো ফোঁটা দেওয়া হয়ে গেছিলো, তারপরে শুরু আমার বোনের। এবার বোন ফোঁটা দেওয়া শুরু করবে।
আরেকটা বলে রাখি, বোনকে নিয়ে বেশি মজা হচ্ছিল, কারণ ও গত বছর যেটা করেছিল, গত বছর ফোঁটা দেওয়ার সময় কি বলেছিল জানেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে পাঁঠা। এই কথাটা বলার সময় আমাদের কি হাসাহাসি চলছিল, ওটা তো জীবনেও কোনোদিন ভুলবো না। তার জন্য এবার আমরা ভালোভাবে লক্ষ্য করছিলাম যে ও সেই কথাটা বলছে নাকি বলছে না, তাই আমরা আরও বেশি হাসাহাসি করছিলাম। আরেকটা বলি যে প্রথমের দিকে যখন আমি ভিডিও বানাচ্ছিলাম, তখন আমি ফোনটা ধরেছিলাম না, ফোনটা আর কি আমি এক জায়গায় রেখে দিয়েছিলাম। আর ওই সময়ে আমার পিসিরা ফোঁটা দিচ্ছিল, তো তখন আমার মেয়েকে আমি আর কি স্নান করানো, খাওয়ানো, এই কাজগুলো করছিলাম, তার জন্য ফোনটা এক জায়গায় ছিল। তো প্রথম দিকের ভিডিওটা ওই জন্য ভালোভাবে হয়তো করা হয়নি। তারপরে আবার একটু হয়তো ফাঁকা সময় পেয়েছি, আবার একটু আমি করেছি, একবার হয়তো বোনকে দিয়েছি, একবার ভাইকে দিয়েছি, ওইভাবে ভিডিওটা হয়েছে। তো কেউ কিছু মনে করবেন না প্লিজ। এইভাবে আমাদের বেশ ভালোই দিনগুলো কাটলো। কালী পুজো, ভাইফোঁটা খুব আনন্দ করে কাটিয়েছি। আর আমার মেয়ে যেহেতু কারো কোলে যেতে চায় না, ওখানে হয়ে যায় সমস্যা, তার জন্য থেকে থেকে ও চিৎকার করছিল, কাঁদছিল, কিছুতেই থাকছিল না। কিন্তু যখন আস্তে আস্তে একটু একটু করে চেনা পরিচিত হচ্ছে, মানে যখন ওর মনে হচ্ছে যে হ্যাঁ আমি অন্য কারো কাছে থাকবো, তখনও থাকছে, তাছাড়া ও থাকতেই চাইছিল না। আর এই ফোটার সময় একদিক দিয়ে ভালো হয়েছিল যে ও ঘুমিয়ে গেছিল, তার জন্য আমি আরামসে ফোঁটাটা দিতে পেরেছি, নইলে হয়তো সেটাও ঠিক করে দেওয়া হতো না ওর কান্নাকাটির জন্য। গত বছর 2023 সালে যখন ফোঁটা দিয়েছিলাম, ও তো তখন একদম পুচকি ছিল, ও তো কিছু বুঝতো না। তবুও দেখতাম মানে ও আমার কোল থেকে অন্য কারো কোলে গেলেই দেখতাম কাঁদতে শুরু করে দিত, কেন জানি না, হয়তো কিছুটা বুঝতে পারতো। তো ফোটার সময়তে ও কিন্তু খুব কান্নাকাটি করেছিল, তখন তো ছোট ছিল, অত শত বুঝতো না। তবুও দেখেছিলাম এত কাঁদছিল যে ওকে থামানো যাচ্ছিল না, মানে আমি ভাইদের ফোঁটা দিচ্ছিলাম আর এইদিকে আমার বাবা, কাকা, কাকিমা কেউ ওকে থামাতে পারছিল না। তো এবছরও সেম একই জিনিস হচ্ছিল, তবে এবছরও ঘুমিয়ে গেছে, তার জন্য কোনো সমস্যা হয়নি। তো এখানে আমার বোনেরও ফোঁটা দেওয়া একদম কমপ্লিট। তো ফোটার পর্ব শেষ, এবার ছিল গিফটের পর্ব। গিফটের পর্ব প্রথমে বলে দিই যে আমার পিসিরা যখন ফোঁটা দিচ্ছিল, আপনারা দেখেছেন যে আমার পিসিরা সবাই নতুন শাড়ি পরেছিল, তো সেই শাড়িগুলো দিয়েছিল আমার কাকু। আর আমার বাবা পিসিদেরকে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল যা ইচ্ছে তাই কিনে নিতে, এরকম হচ্ছে ব্যাপার। তো আর আমার ভাইদেরকে আমি দিয়ে দিয়েছিলাম টাকা, বলেছিলাম তোদের যদি কিছু কেনার ইচ্ছা হয় কিনে নিবি, খাওয়ার ইচ্ছে হলে খেয়ে নিবি। আর আমার ভাইয়েরা আমাকে গিফট করেছিল খুব সুন্দর একটা কিউট ব্যাগ, যার মধ্যে অনেকগুলো প্যাকেট ভরা ছিল, দেখতেই পাচ্ছেন, কিন্তু ব্যাগটা ছিল খুবই সুন্দর। এরকম হ্যান্ড ব্যাগ আমার কাছে দু একটা আছে, কিন্তু সব থেকে বেস্ট ব্যাগ হচ্ছে এইটা, আমার সব থেকে পছন্দ হয়েছে এই ব্যাগটা, খুব ভালো লেগেছে আর আমার কাছে খুব কিউট লেগেছে ব্যাগটা। এছাড়া আমার বোনকে দিয়েছিল একটা টেডি। তো তারপরে ছিল ছবি তোলার পর্ব, দেখতে পাচ্ছেন আমার মেয়ে কি কান্নাকাটি করছিল, জোর করে ওকে বসিয়ে ছবি তুলেছিলাম এবং আমরা প্রচুর প্রচুর ছবি তুলেছি, অনেক ছবি। এইভাবে আমরা ফল সাজিয়েও ভাইদের বসিয়ে ছবি তুলেছি। আর এই যে আমার কাকুর ছবি, কাকুর ছবিটা স্পেশালভাবে তুলেছিলাম আর কি। আর আমরা ভাই বোন সবাই একসাথেই ছবি তুলেছি, বেশ ভালোই দিনটা কেটেছে, খুব ভালো লেগেছে। এই রকম যেন আমাদের প্রত্যেক বছর কেটে যায় এই আশায় করি, এটাই ভগবানের কাছে চাওয়া, সবাই যেন খুব ভালো থাকে, সব ভাই বোনেরা যেন এইভাবে আনন্দে সুখে শান্তিতে দিন কাটায়, সবার সাথে এরকম ভালোবাসা যেন থাকে, এটাই চাইবো। তো তারপরে ছিল আমাদের খাওয়া দাওয়ার পর্ব। এইখানে রান্না করে আমার কাকিমা মাটির উনুনে আর কি। আর সব দেখতে পাচ্ছি আমরা কলা পাতায় খাওয়া দাওয়া করছি, কেননা যখনই আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখনই এরকমই কলা পাতায় খাওয়া হয় আর মাটির উনুনে রান্না করা হয়, খুব ভালো লাগে কলা পাতায় খেতে। আর যেহেতু আমি পরিবেশন করছিলাম তাই ফোনটা এক জায়গায় রেখে দিয়েছিলাম। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা, তারপরে মজা মস্তি হই হুল্লোড়, বেশ ভালোই লাগলো, দিনটা আনন্দে কেটেছে। আর
আপনারাও সবাই ভালো থাকবেন এটাই চাই। প্রত্যেক বাড়িতে এরকম হয়তো ভাই বোন সবার বাড়িতে আছে, সবাই মজা করে, আবার যাদের নেই তাদের হয়তো একটু আফসোসও হয়। তো যেহেতু সবাই একসাথে খেতে বসেছিল তার জন্য এক জায়গায় সবাইকে দেওয়া হয়নি, বাবা কাকা ভাই সবাই একদিকে বসেছিল আর পিসিরা একদিকে। আর আমার পুচকিটাও তখন ঘুম থেকে উঠে গেছে, তো উঠে যাওয়ার পরে ওরও খিদে পেয়ে গেছে, তাই ওকে কাকিমা খাইয়ে দিচ্ছিল। একদিকে ভালো হচ্ছিল যে ও কান্নাকাটি করছিল না, কাকিমার কাছে চুপচাপ খেয়ে নিচ্ছিল, সবার খাওয়া দেখে ও খাচ্ছে। আর এই দিকে এক সাইডে সব খাবার দাবার রাখা আছে, মাটির উনুনের রান্না আর কলার পাতায় খেতে খুবই ভালো লাগে। তো আমাদের গ্রামেই বাড়ি, আর বাড়ির পাশেই কলা গাছ রয়েছে, তো যখনই কোনো অনুষ্ঠান হয় কলা পাতা কেটে নিয়ে এসে খাওয়া দাওয়া হয়। আর তাছাড়া ভাইফোঁটার মেনুতে ছিল ডাল ভাত, বেগুন ভাজা, বাঁধাকপির ঝাল, ছোলা শাক, খাসির মাংস। এছাড়াও সকালবেলায় হয়েছিল লুচি, ঘুগনি, পায়েস, দই আর মিষ্টি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।